হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার পিপাসা ইটস মি। তো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমার ফ্যামিলি হিসাবে আমার খুব ভাল লাগে যে আমি একটা মিষ্টি একটা ফ্যামিলি পেয়েছি। আমার যে এই 22-23 জনের একটা ফ্যামিলি আছে, এটাই আমার কাছে অনেক, জানো তো। এই যে ছোট্ট ছোট্ট করে তোমাদের ভালোবাসা একটু একটু করে বাড়ছে, আর আমার পরিবারটাও একটু একটু করে সম্পূর্ণ হচ্ছে। আর কি বলবো। আর এইদিকে দেখো, সকাল সকাল একদিকে চা বসিয়ে দিয়েছি, দুধ গরম মানে জল গরম করে নিয়েছি, দুধ গুলে নেব। আর ওদিকে কড়াইতে না আজকে করব উচ্ছে চচ্চড়ি, তাই জন্য একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আমার মাকে দেখেছি উচ্ছে চচ্চড়ি পেঁয়াজ ফোড়ন দিয়ে করে, তাই আমিও করছি। কিন্তু জানো, ভাগ্যবশত আগের দিনের উচ্ছে চচ্চড়িটা যতটা সুন্দর হয়েছিল, আজকের উচ্ছে চচ্চড়িটাই ততটাই বাজে হয়েছে। কেন জানি না, একেবারে কালো কালো ছিল, কারণ পেঁয়াজগুলো না হালকা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, পুড়ে পুড়ে গেছিলো, ওই জন্য আর কি। তো যাই হোক, সব কিছু যে তাড়াতাড়ি করতে চাই সেটা তো আর তাড়াতাড়ি হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ, মেয়ে কিন্তু আমার পিছ ঘোরাঘুরি করছে। মেয়েকে কিন্তু আমি এখনও সকালবেলায় প্যাম্পাসটা খুলাইনি, মানে খোলানোর সময়ই পাইনি। খুলাবো, এক্ষুনি খুলাবো, যখন চা নিয়ে একেবারে খাটে উঠবো, ওকে নিয়ে উঠবো, তখনই একেবারে খুলাবো। আর ও তো একা একা বসে থাকার মানুষ না, দেখতেই পাচ্ছ। ওদিকে কর্তামশাই এসেছিলো, ওখান দিয়ে নোংরার সব প্লাস্টিকগুলো জমেছিল, সেগুলো নিয়ে গিয়ে ফেলাতে গেছিলো। আর এখানে এসছে রান্নাঘরে আমার পিছে দুষ্টুমি করতে। ওর দুষ্টুমি তোমাদের ক্যামেরা ধরা পড়বে না, কারণ ও জানে যে ক্যামেরা অন আছে। এই অন ক্যামেরা কিন্তু ওর দুষ্টুমি তোমরা দেখতে পারবে না। তোমাদের দাদাভাই কিন্তু হেব্বি দুষ্টুমি করে। আর এদিকে রোজগার মতো একই জিনিস, চুলটা কিন্তু আমি এখনও আঁচড়াতে সময় পাইনি, জানি না কখন পাবো। যাই হোক, এদিকে তাড়াহুড়ো করে রান্না বান্না সাটি বাটি করে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা যে অনেকটাই ভাজা হয়ে গেছিলো সেটা আমার পরে খেয়াল পড়েছে। কি করব কপাল। আর এদিকে করে নিচ্ছি রান্না বান্না। আর মেয়ে তো পিছ ঘুরছে, এদিকে ওরও খাওয়ার সময় হয়ে যায়। এদিকে চাটা খেয়েই ফটাফট মেয়ের খাবার, তারপরে ভাত, সব কিছু করে ফেলতে হয়। মাঝে মাঝে এত দেরি হয়ে যায় যে তাড়াহুড়োর চোটে যেন চায়ে যে জলটুকু দিই সেই জলটাও বেশি পড়ে যায়। এবার চায়ে জল বেশি পড়ে যায় মানে কি, দুধ চায়ে তো জলটা একটু বেশি দিতে হয়, ফোটে বেশি, নাহলে লিকারের কালারটা হয় না, টেস্টও হয় না। আর এই যে আমার মেয়ের দেখো ঢং, দেখো দেখো ঢং, দেখো দেখো ওর ঢং দেখেছো। এবার তোমাদের একটা কথা বলি, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওর প্যাম্পাসটা কেন খোলাই না, তার অনেক কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে, প্যাম্পাস খোলানোর সঙ্গে সঙ্গে ও বিছানায় হিসু করে দেবে বা পটি করতেও পারে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে তোষকটা নষ্ট হয়ে যাবে। আর তোষক নষ্ট হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে এই তোষক দিয়ে গন্ধ বা ছাড়বে, যে গন্ধে ঘরে কোনো লোকজন আসুক কি আমরাই শুই, সেটা হবে না। যাই হোক, এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেক বাড়িতেই এরকম হয় আর কি, তোষক গন্ধ হয়ে যায়। তো আমি আমার রোজগার মতো মেয়ের থেকে আর মেয়ের হিসু পটির থেকে জানো তোষকটাকে একটু বাঁচানো যায়, এই ওয়াল ক্লথটা পাতিয়ে নিচ্ছি। শীতকালে ছিল তলায় প্লাস্টিক, গরমকালে হচ্ছে ওয়াল ক্লথ। কারণ গরমকালে ওয়াল ক্লথটা পাতানোর একটাই কারণ, রাত্রিবেলা ঘুমানোর সময় আমরা ওয়াল ক্লথটা তুলে ঘুমালে কি গরমটা একটু কম লাগে। শীতকালে প্লাস্টিক থাকলে অসুবিধা নেই, কিন্তু শীতকালে যদি আমি ওয়াল ক্লথ পেতে শুই, হ্যাঁ আমি শুয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু এত পরিমাণ ঠান্ডা লাগে, ওয়াল ক্লথটা এতটাই ঠান্ডা হয়ে যায় যে ধারণার বাইরে। সেই ঠান্ডার চোটে না শোয়া যায় না। গরমে ঠিক যতটাই গরম লাগে, শীতকালে ততটাই ঠান্ডা লাগে। লোকে বলে কি শীতকালে ওয়াল ক্লথ গরম থাকে, গরমকালে ওয়াল ক্লথ ঠান্ডা থাকে, কিন্তু আদৌ না। যাই হোক, যারা ব্যবহার করে তারাই জানে আর কি। তো এখানে চাটা ড্রেসিং টেবিলে চাটা ডাইনিং টেবিলে রেখে আমি এখানে ওয়াল ক্লথটা পাতিয়ে নিচ্ছিলাম। আর এদিকে ওর বাবা গেছিলো একটু কাজে বাইরে কলপারে। আমি বললাম কি একটু জলের বালতিগুলো ভরে না, হুট করে যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু সমস্যায় পড়ে যাবো। কারণ এখানে টাইম কলে ভরসা। ওই দেখো, টুক করে মেয়ে কিন্তু মেয়ের কাজ ছেড়ে ফেললো, মনাটাকে খাটের দিয়ে ফেলিয়ে দিল। এর যে কি শত্রুতা, খাটে কিছু থাকলেই ফেলাই দেবে, আর এরকম করবে। কেন যে এত আওয়াজ করে আর কেন যে এত ফেলায়, ওর যে সব খেলনার সাথে কিসের শত্রুতা ভগবানই জানে। আর এদিকে দেখো, আমাকে কিছু গোছাতেই দিচ্ছে না। ওই দেখো ওই দেখো, আবার সুইচ বোর্ডের কাছে চলে গেছে। মানে কোন দিক দিয়ে যে ওকে বারণ করব, কোন দিক দিয়ে ওকে ঠেকাবো, ওই দেখো লাইটটাই অফ করে দিয়েছে। মানে কি আর বলবো। আর এদিকে কর্তামশাইকে বললাম, নাও বিছানা আমার তোলা হয়ে গেছে, তুমি চাটা নিয়ে আসো। আর ওই দিক দিয়ে ওর মাকে কিন্তু বাটিতে করে চা দিচ্ছিল, মনে হয় চা দিচ্ছিল না কি দিচ্ছিল, আমার অতটা খেয়াল নেই, চাই দিচ্ছিল।
যাই হোক, ওদিক দিয়ে খোলা যাচ্ছে না, চাবিটাও খুঁজে পাইনি তাই। তো পরে আমি ওকে চাবি বার করে দিলাম, তারপরে গিয়ে ও খুঁজলো। ওই আমাদের দাদাভাইয়ের দুষ্টু মেরে গেছো, মানে ক্যামেরায় কিন্তু ধরা যায় না। আমি যতই হোক ওকে বারবার মনে করেছিলাম যে ওখানে কিন্তু অন ক্যামেরা। বাবা দুষ্টু দিদি ভাই ফোন করে দাও। হ্যাঁ তো আমারই করছিল, আমার রাত ঘুমাচ্ছি আমি। হ্যালো মা, দিদির জায়গায় দিদির মা হয়ে গেছে বাবা। নাম খেয়াল করবি ওর মতো বলে এই যে এই যে এই যে হ্যালো তোর মা কই দে তো, তোর মা রে। আরে কাল কখন আসবি, নাচকে আসবি? তারপরে আয়। তো চাটা খেয়ে চলে আসলাম এদিকে সকালবেলার খাওয়ার করতে। ওখানে দেখলে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে ঢেকে দিয়েছিলাম জল দিয়ে, আর এখানে মানে একজনের মতো ভাত আছে, আর একটুখানি চাল দিলেই আরেকজনের ভাত হয়ে যাবে। সকালবেলা শাশুড়িমা ভাত খাবেন না, উনি খেয়েছে রুটি কিনে এনে, কারণ আমার একটু উঠতে লেট হয়েছিল তাই। আর এদিকে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে, খুব বেশি একটা চাল না, কারণ দুপুরবেলার ভাতটা না দুপুরবেলায় বসাবো, দুপুরবেলায় রাত্রিবেলায়, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের নাইট ডিউটি পড়েছে তাই। আর কয়েকদিন পরে যখন অত্যাধিক গরম পড়বে তখন আমি কি করে জানো, তখন না যতই দুপুরে 1টার সময় ভাত বসাই কি 1:30টার সময় বসাই, সেই ভাতটা না থাকে না, তাই কি করি তখন ভাতটা বিকালবেলা বসাই। তো এবার থেকেও তাই করব। অনেক সময় কী হয়, আমাদের ভাতটা মানে দুপুরবেলা রাত্রিবেলা একটুকু বসাই, ওরটা আবার বিকালবেলা আলাদা করে দিই। কিন্তু এইবারে আমি ঠিক করেছি কি, যে একেবারেই না, আমাদের ভাতটা সকালবেলা দুপুরবেলার করব, আর বিকালবেলাটা বিকালবেলাই করব, মানে রাত্রিবেলার জন্য আর কি। আর একটু আগে তোমরা দেখলে আমার বর কিন্তু ফোনে একজনের সাথে কথা বলছিল, তিনি হচ্ছে কি আমার ননদ, 10টা না 5টা না, একটা মাত্র ননদ, আসলে দিদিভাই আর কি। তো দিদিভাইয়ের আসার কথা, আমাদের দুষ্টু রানীর পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষাও যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর ফাইনাল পরীক্ষা মার্চে মাসে হয়। তো পরীক্ষা অনেক দিন আগেই শেষ হয়েছিল, আসবে আসবে করে দিদিভাইদের আসারই হচ্ছিল না, অনেক রিজন ছিল আর কি, মানে দুষ্টুর গান ছিল, আঁকা ছিল, ও কিন্তু অনেক কিছু শেখে আর কি, মাল্টি ট্যালেন্টেড বলতে পারো, তাই জন্য আর আসা হয়নি। তো হাতে একটু সময় নিয়ে ভেবেছি 3 দিনের জন্য আসবে। তো গতকালকে না মানে ফোন করা হয়েছিল, তো সেটাই তোমরা দেখলে। তো ওদের কিন্তু বুধবারে আসার কথা, দেখা যাক ওরা আসে নাকি। তো ফাইনাল তো করলো, এবার আসে কিনা সেটাই দেখা যাক। কোনো আপদ বিপদ যদি না হয়, যদি মানে সব যদি ঠিকঠাক থাকে, তাহলে ঠিকই আসবে আর আমরা সেটাই চেষ্টা করব। তো আসলে আমি অবশ্যই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমার দিদিভাইয়ের আর দুষ্টু রানী। এর আগে জায়ানবাবু এসেছিলো যখন তোমাদের দাদাভাই বাইক কিনেছিল, কিন্তু তখন যেহেতু ভিডিও শ্যুটটা আমি করা একটু বন্ধ করে দিয়েছিলাম, তাই জন্য তোমাদের সাথে তখন আমি দেখাতে পারিনি। আর কেন বন্ধ করেছিলাম সেটাও আমি তোমাদের জানিয়েছি, যে কিছু মানে পারিবারিক অসুবিধা ছিল, তাই জন্য আর কি করা হয়নি। তবে কী অসুবিধা ছিল না ছিল তোমরা যদি আমার কাছে জানতে চাও, তোমরা কমেন্টে জানিও, আমি পারলে এই নিয়ে একদিন একটা ভিডিও বানাবো। তো আশা করি সবার আমার ভিডিও ভালো লাগে, আমি আশা করি তোমাদের বোর করি না, সেই চেষ্টাই করব। আর এখানে দেখো আমি কিন্তু কড়াইটা আবার বসিয়ে দিয়েছিলাম, আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে যে অলরেডি কিন্তু 9:30 বাজে আর মেয়েকে খাওয়াতে হবে। আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু জল নিয়ে চলে এসেছিলো ঘর মুছবে বলে, ও কিন্তু আবার খুনসুটি করতে চলে এসছে গাইস। মানে কি বলবো, এত খুনসুটি কে করে, কে করে, করো করো অন ক্যামেরা করো, তার বেলা তো করবে না, শুধু যত এসে ক্যামেরার বাইরে না,
আর এখানে দেখো মেয়ের খাবারের জন্য জলটাও বসিয়ে দিচ্ছে। ও যেহেতু কেনা জলটাই খায়, তাই ওকে কেনা জলটাই আমি দিই বরাবর। বললাম না যে ওর 6 মাস হওয়ার পর দিয়ে ফুটন্ত জল খেত, তারপরে যখন একটু বড় হলো কেনা জলটাই ওকে খাওয়াই। সুতরাং জল গরম করে ওকে এখন আর দিতে হয় না। আর এইখানে আমি একটা গানে গানে নাচ করে নিচ্ছিলাম, কারণ টিভিতে একটা গান চালাচ্ছিলাম আমার মেয়ে, তো সেই গানেই নাচ করছিলাম। আর এই যে দেখুন, ও ডিউটিতে কিন্তু চলে এসছে ঘর মুছবে বলে। তো আমরা এখন ফিনাইল দিয়ে ঘরটা মুছি। এখন কেন, অনেকদিন আগের দিয়ে তোমাদের দাদাভাইদেরকে বলেছিলাম। তো বলতে বলতে তেলাতে তেলাতে ফাইনালে গিয়ে তোমাদের দাদাভাই ফিনাইলটা এনেছে। ফিনাইল আনার অনেক কারণ গরমকাল পড়লেই না, আমি জানি না কারোর বাড়িতে এত পিঁপড়া হোক না হোক, আমাদের বাড়িতে কিন্তু অসম্ভব পিঁপড়া হয়। আর এই পিঁপড়ার জ্বালায় খাটের তোষকেও পিঁপড়া হয়ে যায়। সুতরাং মেয়ে শুতে খুব অসুবিধা হয়ে যায়। তখন আর কী করি, ওই তোষকের তলায় না একটু ডেটলের ফোঁটা ফোঁটা দিয়ে রাখি, যাতে পিঁপড়া থেকে একটু বাঁচা যায়। মেয়েও খুব কষ্ট পায় আর কি, আর মেয়ে তো পায়, সুতরাং আমরাও পাই। কোনো খাবার রাখতে পারি না কোনো জায়গায় শান্তি মতো, এত পিঁপড়ার বাসা বাঁধে। এখন মানে সেই গরমটা পড়েনি, আর ফিনাইল দিয়ে মোছার পর না একটু পিঁপড়াটা কম হয়। এখন আবার কোথায় পিঁপড়া হচ্ছে জানো, ঘরের আনাচে কানাচে, দেওয়ালে, মানে কি আর বলবো, মানে পিঁপড়া যে কার কার বাড়িতে এরকম হয় তোমরা কিন্তু জানিও। আর এখানে দেখো গল্প করতে করতে মেয়ের খাওয়ারও কিন্তু আমি রেডি করে ফেলছি। এটা ছিল কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটাই ওকে মাঝে মধ্যে দিই আর কি, সেটা দিলেই ও একটু বেশি খুশি হয়। আর এখানে দেখো, তো চলো আমি কর্নফ্লেক্সটা রেডি করে মেয়েকে খাওয়াতে লাগি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু এখানে মেয়েকে খাইয়ে আমরা খেয়ে চলেও এসেছি। এখানে দেখো মাছ কিন্তু ভাজা আমার কমপ্লিট। আজকে কর্তামশাইয়ের উদ্দেশ্যে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আগের দিন যে ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছিলাম ও তো খেতে পারেনি, কারণ যেহেতু ডিম ছিল, তাই আজকে আবার ওনার রিকোয়েস্টে আবার করছি। তো একটা কথা কি জানে, যেটা প্রথম দিন করি না সেটা খুব টেস্ট হয়, যদি সেটা সেকেন্ড দিন করি সেটা বাজে টেস্ট হয়, কেন জানি না, আমার হাতেই এগুলো হয়। আর এখানে দেখো গাদা গুচ্ছের থালা বাসন পড়ে রয়েছে। আর এখানে সব কাজ কমপ্লিট করে রান্না বান্না করে শেষে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে প্রায় হওয়ার পথে। আর এখানে দেখো ভাতটা দেখতে একটু লেট হয়েছে বলে ফ্যান গলে একেবারে মানে যাচ্ছে তাই পরিস্থিতি। এখানে আগের দিন মা একটু মোচা পাঠিয়েছিল, সেই মোচাটা রেখে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দেবো। আর এই যে ওর মাছের ঝোল টিফিন গাড়িতে তোলা, ওদিকে ছিল লাউ ডাল একটুখানি বেঁচে গেছিলো, আর এই যে উচ্ছে চচ্চড়ি, যেটা রঙটা একদমই ফালতু এসছে, আর এই যে মাছের ঝোলটা, যেটাও একদম বাজে রান্না হয়েছে আমার মতে, আর কারোর হোক না হোক। কারণ তোমাদের দাদাভাইও বলছিল যে আগের দিন যত সুন্দর মাছের ঝোল করেছিল অত সুন্দর টেস্ট হয়নি। বসে বসে খাও। গিলতে পারছি না, গলা আটকে গেছিল। নাও খাও। এ কি তুমি ভেঙাচ্ছ রে? না না, খাও, কলা খাও।
গাইছে মা, খাও খাও। এটা দিয়ে মুছে জুতো তখন খুলে দাও। খাও, চা বসাই। তো চলো বিকালবেলা একটু টি টাইম হয়ে যায়। जहाँ है निकम्मा तम्मा तम्मा लोगे, तम्मा तम्मा लोगे तम्मा। এখানে দেখো রোজকার সন্ধ্যের মতো আজকে সন্ধ্যেবেলাও চলে এসেছি চা করতে। চা তো আমাদের ডেলি রুটিন বলতে পারো। কেউ খায় দুধ চা, কেউ খায় লিকার চা, কেউ খায় রং চা, মানে এক্সেট্রা চা। আর এই চা নিয়ে বলতে গেলে আমাদের এই পশ্চিম বাংলাতে বেশি চায়ের আড্ডা বসে। প্রত্যেকটা চায়ের দোকানে সন্ধ্যেবেলা বলো, সকালবেলা বলো, আর শীতকালে দেখবে বেশি চায়ের দোকানে ভিড় জমে, বিশেষ করে ভোরবেলা। এত ভিড় জমে দেখবে সব সোয়েটার পরে, এই পরে কাকুরা, দাদারা, কত আন্টিরাও আছে, কত আড্ডা মারে। চায়ের দোকানে কিন্তু আড্ডাটাই বেশি হয় আর কি। আর বিশেষ করে যারা চা লাভার তাদের তো আড্ডাগুলো আরও বেশি বাড়ে। আমার কিন্তু সেরকম কোনো চায়ের দোকানে গিয়ে মানে আজ পর্যন্ত সুযোগ হয়নি বরের সাথে গিয়ে খাওয়ার। কর্তামশাই নিয়েই যায় না, যতই বায়না ধরি চলো একটু রেস্টুরেন্টে যাই, যাবে না। বিয়ের আগে কত ঘুরতে গেছি আমরা। হ্যাঁ, আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু বিয়ের আগে 1 বছর আমরা খুব ঘুরেছি। খুব খুব বলতে কি নিজেরা দুজন ঘুরেছি, মানে এখানে সেখানে না, মানে একটু পার্কে যাওয়া, একটু বাজারে যাওয়া, একটু মেলায় যাওয়া, এরকম টাইপের। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু বিয়ের আগে কখনো ওদের বাড়িতে আসিনি। এই ফার্স্ট আমি বিয়ের পরেই, মানে বিয়ের পরের দিন যেদিন মেয়েরা আসে সেই দিনে আমি প্রথম এসেছিলাম। কিন্তু বিশ্বাস করো তার আগে কিন্তু আমি কখনো আসিনি। আমি অনেকবার ওদের বাড়ির সামনে দিয়ে গেছি, মানে প্ল্যাটফর্মের ওপর দিয়ে, কিন্তু তাও ওদের বাড়িতে ঢোকার সুযোগ আমার হয়নি। কারণ ওরা বলতো বিয়ের আগে নাকি ওদের বাড়ির নিয়ম যে বউরা এই বাড়িতে আসে না। যাই হোক, সেই নিয়মের অন্যথা করে তো আমার লাভ নেই। কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমাদের বাড়ি গেছে, এমনকি প্রত্যেক দিন না, মানে যখনই ছুটি পেতো একটু টুকিটাকি করে যেত। আর সেই সুযোগে ওরও একটু ঘুরে আসা হতো আমাদের বাড়িতে, আমার সাথে একটু দেখাও করে নিত। কিন্তু আমার কপাল, আমার তো আর সেই সুযোগ হয়নি। এই দেখো তোমাদের দাদাভাই একটু বাজারে গেছিলাম চা করতে করতে, মায়ের নাকি একটু ছোলা সিদ্ধ মাখা খেতে ইচ্ছা করছিল, তাই ওর মায়ের জন্য এনেছে, আবার আমার জন্য এনেছে। তাহলে আমার জন্য আনার দরকার আছে? বলছে না, তুমি তো ছোলা সিদ্ধ মাখাটা খাওনি কখনো, এমনি কাঁচা ছোলা মাখাটা খেয়েছো, তো এটা খেয়ে দেখো, খুব সুন্দর খেতে। আর আমার এত সুন্দর লেগেছে গাইস, বিশ্বাস করো আমি কাঁচা ছোলার থেকে সিদ্ধ ছোলার ফ্যান হয়ে গেছি। মানে হেভি টেস্ট। কিন্তু 10 টাকার পরিমাণে, মানে কোয়ান্টিটি না অনেকটা কম দেয়, 10 টাকা অনুযায়ী এতটা কম দেবে বুঝতে পারিনি। আর এই যে আমার মাম্মাম দেখো দই খেয়ে নিয়েছে প্রায় 15 টাকার, মানে 50 গ্রাম বলতে পারো। এই ফার্স্ট মনে আমার মাম্মাম 50 গ্রাম দই খেলো। এর আগে খেতো, খুব অল্প পরিমাণ খেতো, কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে বলে একটু দই খাওয়া শিখেছে। আর এইদিকে দেখো দইটা চারিদিকে ফেলে নিয়ে একাকার অবস্থা। মাম্মামকে দই খাইয়ে দিয়েছিলাম, তারপর বাবাও চা খেয়ে চলে গেছে, এবার আমরা খাবো চা। আর এই যে দেখতে পাচ্ছ ওয়াল ক্লকটার অবস্থা, তোমাদের তো কখনো কাছ থেকে দেখানো হয় না, সবসময় দূর থেকেই দেখো। তো আজকে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম যে ওয়াল ক্লকটা আমার মেয়ে কী পরিমাণ নোংরা করেছে। সেই নোংরাটা না তোমাদের দেখাতে পারি না। আর এদিকে বাবা বললো যে আজকে যখন ও দইটা খাচ্ছে, দইটা পুরোটাই ওকে খাইয়ে দিই, তাহলে আর বিকালবেলা টিফিনটা ওর করা লাগবে না, এতেই টিফিন হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক, কারণ একটা বাচ্চা তো অতটা পরিমাণে খেতে পারে না, যতটা পারে আর কি। আর এই যে আমার কর্তামশাই চলে গেল, দাঁড়া, যাও যাও চলে যাও। ছিল তো সেই সব শ্যুটগুলো করা হয়নি, কারণ বাইরে এত মশা। আর আমি একটু মায়ের সাথে ফোনে ব্যস্ত ছিলাম। সবসময় শ্যুট করলে মার সাথে কথা বলবো কখন বলো, মা তো মাই হয় তাই না। আর এখন কি ঘড়ির কাঁটা বাজে 9:10, মেয়েকে খাইয়ে নেবো। এই যে আমার কন্যা, সুকন্যা ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ড্রেস। আচ্ছা, খাবার দেখেছি না, এবার কান্না করেছে। এই যে ওর খাবারটা করে ঠান্ডা করতে রেখে গেছিলাম, খাইয়ে নেবো। আর হ্যাঁ, মা আজকে পাঠিয়েছিল একটা রেসিপি, সরি খোলা যাচ্ছে না কেন, ইন্টারেস্টিং খাবার। বড়া অনেকগুলো ছিল, খেয়ে ফেলেছি। আর খেতে খেতে মনে পড়েছে যে তোমাদের সাথে দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি আলুর বড়া, মাই ফেভারিট। এই যে আমার সোনা মাম্মা ঘুরে বেড়াচ্ছে, খাবে? আসো করে আসো, আসো। বলে
খাটে উঠেছে, চলো খাটে ওঠো, চলো। এতক্ষণ লোকের বাড়ি ঘুরছিল, খেলছিল, চলো বসো, চলো বসো। কি রিয়াকশন আপনার খাবার দেখে? আপনি কি খাবার খাবেন না? ও কিন্তু ফোন চাচ্ছে গাইস, দেখুন মানে কি বলবো, কি করে বাচ্চাদের ফোনের থেকে দূরে রাখা যায় একটু বলবেন? আর কত খেলবো।